হ্যালো বন্ধুরা, আমি শেফ জাহিদি আমার হোম কিচেন থেকে বলছি। আজকে আমি একটা রান্না করছি যে স্টিকি রাইস, এটা লাইক এ জাপানিজ ফুড, কিন্তু আমি ফিউশন করেছি। আর হচ্ছে গ্রিল প্রন উইথ প্রন স্পিনাশ, একটা প্রন গ্রিল হবে আর চিংড়ি মাছ দিয়ে স্পিনাশ রান্না হবে ওই স্টিকি রাইস দিয়ে। এটা জাপানিজরা খুব পছন্দ করে, তো ওইটাই আমি ফিউশন করেছি। একদম জাপানিজ স্টাইল করবো, কিন্তু আমি বাংলাদেশি হারস দিয়ে। এটা খুব হেলদি খাবার। তো আমি শুরু করি। আমি প্রথমে কড়াইতে গ্রিল করার জন্য আমি একটু তেল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা মাঝখানে একটা শির থাকে, এই শিরকে ফেলতে হবে এই। আর চিংড়ি মাছটা পরিপূর্ণ ছিলে নিয়ে মাঝখান থেকে কেটে দিয়েছি একটা শির করার জন্যে। তো প্রথমে কী করবো, চিংড়ি মাছটা আমি ঠিক এইভাবে বসাবো। আমি হিটটা একদম কমাই দিলাম, এইভাবে বসাবো। চিংড়ি মাছটা আমি ম্যারিনেশন করেছি। চিংড়ি মাছটা ম্যারিনেশন কী করে করেছি? সল্ট, পেপার, মাস্টার্ড পেস্ট, ইয়েলো মাস্টার্ড পেস্ট আর গার্লিক জিঞ্জার পেস্ট, একটু লেমন জুস, ব্যাস দ্যাটস ইট। অলরেডি ডান। এই যে ফিউশনটা করছি বাংলা, এখানে একটু জিরে দেওয়া আছে, একটা পেঁয়াজ দেওয়া আছে, অল্প একটু আদা দেওয়া আছে, আদা বাটা, রসুন বাটা, একটা কাঁচামরিচ দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি। ব্যাস, এইটা আমি ভালো করে ভুনবো চিংড়ি মাছের মাথা দিয়ে। হলুদ দিয়ে দিলাম, এই মাথা দিয়ে দিলাম। এইটা ফুটে গেলে, এটা যখন ফুটে যাবে, অলরেডি হয়ে গেছে, তখন আমি স্পিনাচটা দেবো, যেটাকে বলা হয় আমরা পালং শাক। কিন্তু এখানে ম্যাজিক্যালি জিনিসটা হচ্ছে, জাপানিজরা যেটা ফারাক করে, আমার একটা মশলা তো ভুনা আছে, আর পালং শাকের ভিতরে পালং শাক কুচি কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি যাতে বালি না থাকে। এখানে আস্ত কাঁচামরিচ কেটে দিয়েছি, আর রসুন কেটে দিয়েছি, আর পেঁয়াজ কেটে দিয়েছি। এইটা সহ ভুনতে হবে, কারণ ওইটার একটা ফ্লেভার টেক্সচার আছে। আমি এই দিয়ে দিলাম। এটা ভালো করে কষাই নেবো। হ্যাঁ, কষাই নিয়ে অল্প হিটে আমি ঢেকে দেবো। আমরা দেখছি এটা এটা ভালো করে কষাচ্ছে, পানি ছেড়ে দিতে। এই পানিটা একটু শুকোতে হবে, একটু ভিজে ভিজে থাকবে, একটু শুকোতে হবে। শুকোলে আমি ওইটা শেষে গেলে আমি আপনাদেরকে দেখাবো।